জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে চলে এলাম আবার পরের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আজকে প্রথমে যে সেন্টেন্সটি রেখেছি সেটি হচ্ছে কি লিখলাম? আমার বন্ধু প্রায়ই আমাকে চিঠি লিখে। আমার বন্ধু প্রায়ই আমাকে চিঠি লিখে। আমার বন্ধু প্রায়ই আমাকে চিঠি লিখে। তাহলে এটাকে সাজিয়ে নিলাম। কেমন ভাবে সাজাবো? না, কে প্রায়ই আমাকে চিঠি লিখে, এই যে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসছে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে কে প্রায়ই আমাকে চিঠি লিখে, না আমার বন্ধু, এটা হচ্ছে সাবজেক্ট। এবার সাজিয়ে নিলাম। এই যে লেখা, এই লেখাটা হচ্ছে কাজ করা। কাজ করা মানে ক্রিয়া, ক্রিয়া অর্থাৎ ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ করা। তো আমার বন্ধু প্রায়ই লিখে, কি লিখে? চিঠি। কাকে? আমাকে। এইভাবে প্রশ্ন করে দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তাহলে আমার বন্ধু প্রায়ই লিখে চিঠি আমাকে। আমার বন্ধু কি হবে? যেমন সাজালাম, এক একটা আবার বসিয়ে নিচ্ছি। আমার বন্ধু মাই ফ্রেন্ড। আমার বন্ধু মাই ফ্রেন্ড। প্রায় ইংরেজি কি? অফন। অফন, প্রায়, অফন, ওফেন। এইখানে হচ্ছে বানানটা মনে রাখার বিষয়। যেমন ও এফ টি এন, অফটেন, অফটেন, এভাবে যেন না হয়ে যায়। এর পূর্বে এই যে টি আছে, এটা হচ্ছে ইংলিশের সাইলেন্ট ওয়ার্ড, অর্থাৎ বাংলায় বলা হচ্ছে অনুচ্চারিত শব্দ, এটাকে উচ্চারণ করা হচ্ছে না, উচ্চারণ করা হয় না। তাহলে অফন বা ওফেন। তাহলে আমার বন্ধু মাই ফ্রেন্ড প্রায়ই অফন। লেখা ইংরেজি কি? লেখা ইংরেজি রাইট। তাহলে রাইট লিখে নিলাম, রাইটস। রাইটস। এই এস কেন শিখেছি এর আগে অনেক ভিডিওতে বলেছি, তাও বলি। মাই ফ্রেন্ড, আমার বন্ধু। কজন বন্ধু? একজন বন্ধু। এইটা কোন টেন্সে প্রশ্নটা আছে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে। তো আমার যে বন্ধু, কজন বন্ধু? না, একজন বন্ধু। সাবজেক্ট যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে চলে আসে তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসাতে হয়, তাই আমি এস বসিয়ে দিলাম। তাহলে আমার বন্ধু মাই ফ্রেন্ড প্রায়ই অফন লিখে, রাইটস চিঠি, রাইটস লেটার, লেটার্স আমাকে, তুমি। লেটার্স কেন নিলাম? আমাকে তো একটা চিঠি দেয় না, বলা হয়েছে প্রায়ই দেয়, প্রায় দেয়, একের বেশি প্রায়ই দেয়, যখন তখন দেয়। একবার একটা দিয়েছে ঠিক আছে, এটা তো প্রায়ই দেয়, এই জন্য এস যোগ করে দিলাম। তাহলে এতগুলো নিয়ম জানলে আপনার কিন্তু একটা উত্তর ঠিক হচ্ছে। তাহলে আমার বন্ধু মাই ফ্রেন্ড প্রায়ই, অফন, মাই ফ্রেন্ড অফন লিখে, রাইটস চিঠি, লেটার্স আমাকে, তুমি। আশা করি ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স এই বিষয়গুলো আমি বোঝাতে পারছি। এই সমস্ত জিনিসগুলো জানতে হলে, ট্রান্সলেশন শিখতে হলে ভালোভাবে আমার এই চ্যানেলটিকে অনুসরণ করতে পারেন। যারা দেখছেন, আমার তো তেমন খুব একটা ভিউয়ার্স আসে না, তবু যে 2-5 জন রয়েছেন, যদি দেখছেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ থাকলো আমার পক্ষ থেকে। আর চ্যানেলটি যদি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাহলে বিশেষভাবে আবেদন রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, নিজে ভালো থাকুন, অপর 10 জনকে ভালো রাখার চেষ্টা করুন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে প্রার্থনা থাকলো আপনারা সবাই ভালো থাকুন।